নাচ, ছন্দ আর রঙের উৎসব আন্তর্জাতিক নৃত্য দিবস। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে দুদিনব্যাপী এই উৎসব। প্রথম দিনেই ছিল চোখ ধাঁধানো আয়োজন। প্রায় অর্ধশত নৃত্য দলের 6 শতাধিক শিল্পীর অংশগ্রহণে বিকেল 5টায় বের হয় শোভাযাত্রা। ঢাক ঢোলের তালে রঙিন পোশাকে একসঙ্গে নেচে ওঠেন প্রবীণ ও নবীন শিল্পীরা। জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ-উর-রহমান, নৃত্য পরিচালক আমানুল হক, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। যদি নাচ ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে অসাধারণ একটা ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের বাচ্চারা ঘরেই করতে পারে। একটা রাষ্ট্র যদি তার নিজস্ব সংস্কৃতিকে ঠিকঠাক মতো গড়ে তুলতে না পারে, সেই রাষ্ট্র আলটিমেটলি আসলে খুব বেশি সাস্টেইন করতে পারে না, ঠিকঠাক মতো সাস্টেইন করতে পারে না। যার জন্য আমরা নৃত্য দিবসটা পালন করি, সেই মহান ব্যক্তি জর্জ নোভেরা যখন সারা বিশ্বে ছড়িয়ে গেল তার নাম, 1982 সালে ইউনেস্কো সেটা অনুধাবন করলেন, এটাকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা যেতে পারে। নোভেরার জন্মদিন 29 এপ্রিল, সেই 29 এপ্রিলকেই আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে স্বীকৃতি দিলেন। সারা বিশ্বের নৃত্যশিল্পীরা এটা দিবসটা পালন করেন। তো আমার দুঃখের বিষয় যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওইভাবে পালন করতে সক্ষম হয়নি। আজকে শিল্পকলা একাডেমি যে উদযাপন করছে দিনটাকে, এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে এবং আমি গর্বিত। আমাদের নৃত্যের এত ধারার মধ্যে আমি এখানে যারা অভিভাবক আছেন এবং ভবিষ্যতে যারা অভিভাবক হবেন তাদের সবার কাছে যে রিকোয়েস্টটা করব, আপনাদের সন্তানদেরকে সাংস্কৃতিক শিক্ষায় আপনারা উজ্জীবিত করুন। পিঠ ভর্তি বই আর ব্যাগের বোঝা থেকে কমিয়ে তাদেরকে সংস্কৃতির দিকে পাঠান। অন্তত একটা যেন যন্ত্র, অন্য একটা পারফর্মিং আর্টস যেন তারা শিখে। শুধুমাত্র বইয়ের ভারে তাদের জন্য আমরা জর্জরিত না করি। নৃত্য কিন্তু শুধু আনন্দের না, এটা বাঁচার একটা অবলম্বন। এটা আমরা জানি না, আমরা মনে করি নাচ মনে হয় শুধু আনন্দের, তা কিন্তু না। এটা বাঁচার একটা অনেক বড় অবলম্বন। নিজেকে প্রকাশের, নিজেকে জানার, সভ্যতাকে নিজের হাতের মুঠোয় নিয়ে দেখার একটা বড় মাধ্যম হচ্ছে নৃত্যকলা। ভারতবর্ষে এবং বাংলাদেশের নৃত্যের যে ইতিহাস, সেটা অসাধারণ। এত বৈচিত্র্য এবং নাচের এত ঘরানা যে আমি মাঝে মাঝে দেখে খুব মুগ্ধ হই। এবং আমি আজ ঝলক করে বলছি, বাংলাদেশের শিল্প চর্চার মধ্যে সবচেয়ে বেশি বিনয়ী, সবচেয়ে বেশি ভদ্র, টলারেন্স পাওয়ার সবচেয়ে বেশি হলো নৃত্যশিল্পীদের। এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। সমবেত নৃত্য, তোরা সব জয়ধ্বনি কর দিয়ে মঞ্চে ওঠেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। এরপর একে একে পরিবেশনা করে দেশের বিভিন্ন নৃত্য দল। নৃত্য ছন্দ, নৃত্যালোক, নান্দনিক, ভঙ্গিমা ডান্স থিয়েটার সহ আরও অনেক দল। এই আয়োজন শুধু নাচ না, এটা ঐতিহ্য, সংস্কৃতি আর সৃজনশীলতার মিলন মেলা। দুদিনব্যাপী এই উৎসব সবার জন্য উন্মুক্ত। সমাপনী দিনেও পরিবেশনা করে আরও 23টি নৃত্য দল। রোমান রয়, বাংলাদেশ প্রতিদিন।